যারা বাম মাছ খেতে পছন্দ করে না তাদেরও যদি এইভাবে রান্না করে দেওয়া যায়, গরম পাতে আর কিছুই নেবে না, শুধুমাত্র এই বাম মাছের তরকারি দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে ফেলবে। খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে ভীষণ সহজ ভাবে খুবই মজার একটা টেস্টি রান্না তৈরি করে দেখাবো। আজকে আমি নিয়েছি বাম মাছ। আজকে বাম মাছ রান্না করে দেখাবো। বড় সাইজের বামগুলো নিয়েছি দেখুন। আর সচরাচর এই মাছগুলো কিন্তু পাওয়া যায় না, তো পেয়েছে, নিয়ে এসেছে বাজার থেকে। এই মাছগুলো আমি রান্না করবো একদম মাংসর মতো করে। আপনারা শুনেছেন হয়তো যে বাম মাছ রান্না করলে একদম মাংসকেও হার মানায়। তো সেইভাবে আজকে রান্নাটা করব। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। এবার বাম মাছগুলো ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিতে হবে, কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন কতগুলো বাম মাছ নিয়েছি, অনেকগুলো। আর বাম মাছগুলো কিন্তু বেশ বড় বড় মোটা মোটা। এই মাছগুলোই কিন্তু খেতে ভালো লাগে। এবার ভালো করে এই ধারগুলোতে দেখবেন কাটা আছে, একটু সাবধানে কেটে নিতে হবে। প্রথমে কাটাগুলো এইভাবে একটু বটির গায়ে ঘষা দিলেই কিন্তু ভেঙে যাবে। তারপরে ছোট ছোট আঁশ আছে, আঁশগুলো তুলে নিতে হবে। এইভাবে বটিতে একটু ঘষা দিলেই মাছের এই আঁশগুলো উঠে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন এখানে খুব ভালো করে আঁশগুলো আমি তুলে নিয়েছি। এবার বটিতে একটু মাথাটা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এই মুখটার কাছে একটু চিড়ে নেব। এই যে দেখুন ভেতরে যে নাড়গুলো রয়েছে এগুলো একটু বের করে ফেলে দিতে হবে। এইভাবে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই যে বের করে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এই মাছের কিন্তু বড় বড় পিস রাখা যাবে না, ছোট করলেই ভালো হয়। ভাজতেও ভালো হবে, রান্না রান্না করলেও কিন্তু খুব ভালো হবে। এই যে দেখুন পিসগুলো এইভাবে করে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। এইভাবেই কিন্তু পিসগুলো কেটে নিতে হবে ছোট ছোট করে। একইভাবে সব মাছগুলো কেটে নেব। এই যে দেখুন সব মাছগুলো কেটে নিয়েছি, আর কতগুলো হয়েছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো উনুন ধরে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা এদিকে গরম হতে থাক। এবার মাছের লবণ হলুদটা মেখে বাম মাছগুলো রান্না করার জন্য এখানে সম্পূর্ণ মশলাগুলো আমি পাটায় বেটে আগেই রেডি করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে রান্না শুরু করে দেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দেব স্বাদ মতো লবণ। এখানে মাছ অনেকগুলোই, তার জন্য লবণটা একটু বেশি দিতে হবে। হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছগুলো মেখে নেব। এই যে দেখুন লবণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এবার ভেজে নেব। আর এদিকে তেলও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই সময় মাছগুলো ছেড়ে দেবো। একবারে অনেকগুলো মাছ দিয়েছি। এই মাছগুলো কিন্তু কড়াইয়ে লেগে যায় না, যদি তেলটা ভালো মতো গরম থাকে তাহলে দেখবেন খুব সুন্দর কড়াই থেকে মাছগুলো উঠে আসবে। এভাবে একটু ওলট পালট করে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজার তেলে আবার একটু সর্ষের তেল দেব। এবার দেবো একটুখানি জিরে ফোড়ন। এখানে 3টে পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। যে দেখুন এখানে 5 মিনিটের মতো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একদম নরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে আদা রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দেওয়ার পর আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো।
আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আগে থেকে এখানে শুকনো লঙ্কার জিরে বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। আর দেবো একটুখানি ধনে গুঁড়ো, আর দেবো দুটো টমেটো বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, লবণটা এখানে আমি একবারেই দেবো। আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবকিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার সুন্দর কালারের জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে নিলাম। জলটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এই যে দেখুন, এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই সময় আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেবো। এখানে 2 মিনিট মতো একটুখানি নেড়ে চেড়ে নিলেই হবে। এই যে দেখুন, এখানে মশলার সঙ্গে মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবকিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই রান্নাটা যেহেতু মাখো মাখো হবে, একদম মাংসের মতো করে, সেই কারণে কিন্তু খুব বেশি জল দিলে ভালো হবে না, একটু কম করেই জলটা দিতে হবে। আর একটু দেবো। এই জলেই কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। বাম মাছ এখন সচরাচর দেখাই যায় না, হাটে বাজারে খুব কম পাওয়া যায়। তো পেয়েছে, এনেছে, আদিত্য বলছে আজকেই খাবে। তোকে আমি রান্না করে দেবো জন্য ভাবলাম আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তাই আজকে আমি ভিডিওটা বানাতে আজকে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আজকে আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করলাম। এখানে রান্না হয়ে গেছে ফাইনালি, খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আপনারাও এইভাবে বাম মাছ রান্না করবেন, একদম মাংসের মতো করে মশলা করে নিয়ে কষিয়ে, মশলাটা ভালো করে কষিয়ে এইভাবে রান্না করবেন, দেখবেন সত্যি মাংস খেয়ে কিন্তু হার মানাবে। খেতে এতটাই ভালো লাগে গরম ভাতে, বাড়ির সকলেই খেয়ে খুব প্রশংসা করবে। আপনারা অবশ্যই এইভাবে রান্না না করে থাকলে একবার রান্না করুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। আপনারাও অবশ্যই একটু নামানোর আগে গরম মশলা দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম মশলা দেওয়ার পর আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নিয়েছি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রান্না থেকে কিন্তু একদম মাংসের মতো একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর ভাবে রান্না করে নিয়েছি। এইভাবে রান্না করে নিলে গরম ভাতে সত্যি আর কিছু লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন গ্রেভি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে নিলে কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। যারা বাম মাছ খেতে পছন্দ করে না, তাদেরও যদি এইভাবে রান্না করে দেওয়া যায়, খুব মজা করে খাবে, খেতে খুব ভালো লাগে। বাম মাছগুলো আজকে আমি আমার পছন্দ মতো রান্না করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রান্নাটা। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।